নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব ঝাল সুজি। ঝাল সুজি বানানোর জন্য নিয়েছি এখানে 100 গ্রাম সুজি আর কারি পাতা, আর নিয়েছি 1 চামচ মতো মৌরি আর স্বাদ মতো লবণ। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি, আর এখানে 2 চামচ মতো সাদা তেল নিয়েছি। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। পুরো কড়াইয়ে তেলটা আমি ছড়িয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, আর দিয়ে দিলাম বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি 2 টুকরো করে চিড়ে নিয়েছি। আর দিয়ে দেব কারি পাতা। এবার আমি খুব ভালো করে এটা ভেজে নেব। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো, বা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। খুব বেশি গ্যাস বাড়িয়ে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব, যাতে লবণটা পুরো সুজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার আমি খুব ভালো করে এটা নেড়ে দেব, যাতে সুজিটা গোটা বেঁধে না থাকে। এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা শুকনো হয়ে আসে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি শুকনো শুকনো করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে আমার শুকনো শুকনো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সুজিটা আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। খুব ভালো করে আরও একবার নেড়ে নেব। খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা পুরো থালায় আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। থালার মধ্যে ঘি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুজিটা ঢেলে দেব। পুরো সুজিটা আমি গোটা থালের মধ্যে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে চেপে দেব। খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে এইভাবে প্লেন করে দেব। এটা খুব ভালো করে আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। সুজিটা খুব ভালো করে জমে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। প্রথমে আমি সোজা করে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর থালটা ঘুরিয়ে আবারও আমি লম্বা লম্বা করে কেটে নেব। তাহলে চৌকো শেপে চলে আসবে। এটা কিন্তু একটা মুখরোচক খাবার। এইভাবে ঝাল সুজি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাবে। সুজি আমার কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমার এই ঝাল সুজির রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।